অধ্যাপক বা কোনো অধ্যক্ষ তিনি যদি কোনো একটা রাজনৈতিক বিশ্বাসে মতাদর্শে বিশ্বাস করেন, তার কার্যক্ষেত্রে তিনি নিরপেক্ষ। যার গোল খাওয়া অভ্যাস, ভারতের ফুটবলটাকে প্রায় ফিফার ফাঁসি কাটে তুলে দিয়েছে। ফলে এখানে কি ওই ফুটবল বিলি করে কিছু হবে? সিপিএমের যে শিক্ষক বা অধ্যাপক বা অধ্যক্ষ সংগঠন ছিল, তাদের মিছিল মিটিং সেমিনারে যেতেন না অধ্যক্ষরা। আজব কথা। মোদির নামে তো একটা স্টেডিয়াম করেছে, আজব কথা। মানে দেশটা খেলায় সর্বনাশ হচ্ছে আর প্রধানমন্ত্রীর নামে একটা স্টেডিয়াম করে বসে আছে। মানে গোড়ার দিন থেকে বলে আসছি যে এবার এখন এই পরিস্থিতিতে বাংলায় এক্ষুনি যদি ভোট হয়, 250-র বেশি সিট পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে, একজনও দাগি প্রার্থী পরীক্ষায় বসলে এসএসসিকে ফল করতে হবে। দেখুন, এটা সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক। ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথা বলবো না। এটাও সুপ্রিম কোর্ট বলে যে পরীক্ষা হয়ে গেলে আমরা খতিয়ে দেখব, যদি এটা দেখা যায় যে একজনও দাগি পরীক্ষায় বসার সুযোগ পেয়ে গেছে, আমরা যদি তালিকা থেকে দেখতে পাই, তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্ত দেবো। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা বিষয়। দেখুন, এটা তো সর্বোচ্চ আদালত বলছেন। ফলে সর্বোচ্চ আদালতের যে বক্তব্য, তো সে বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্যই নেই। এটা একটা মামলার পরিপ্রেক্ষিতে। ফলে সেখানে এসএসসি, তাদের আইনজীবীরা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রশাসনিক বিষয়, ফলে বিষয়টা তারা দেখছেন। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আজকে যখন আমরা দেখলাম যে তৃণমূল ছাত্র পরিষদের এত বড় সভা, বিপুল পরিমাণের লোক, সেখানে দেখা গেল যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে দুই গোষ্ঠীর মধ্যে রক্তারক্তি কাণ্ড, এবং সেখানে ট্রমা কেয়ারে ভর্তি হতে হলো, তখন সেখানে ছাত্র সভাপতি প্রেরণকুল ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এটা কোনো একদম কোনো বিচ্ছিন্ন কোনো নিয়ে কিছু একটা ব্যাপার। ফলে এটার সঙ্গে এত বড় একটা সমাবেশ, এত বিশাল একটা সমাবেশ, মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশ করলেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করলেন। এবার কোথায় কেন কি হয়েছে, ফলে এগুলো এইসব আলোচনাতেই আসে। আজকে দেখা যাচ্ছে যে সুরেন্দ্রনাথ স্বপ্ন কলেজের অধ্যক্ষ, তার পরনে টিএমসিপি পোশাক, তিনি টিএমসিপির পোশাকও বিলি করছেন পড়ুয়াদের মধ্যে। এটা নিয়ে বিরোধীরা সমালোচনা করে। দেখুন, এটা যখন যারা শিক্ষক সংগঠন করেন বা অধ্যাপক সংগঠন করেন, তো তারা যখন নির্দিষ্ট দলের সেই অধ্যাপক শাখার রাজনীতি করেন, তো তখন সেটা যদি আপত্তি না হয়, তাহলে একজন অধ্যক্ষ বা অধ্যাপক ব্যক্তিগতভাবে কোন রাজনীতিকে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতিকে সমর্থন করলে সেটা কি করে দোষের হতে পারে? বামপন্থীরা বা বিজেপির যে অধ্যাপক সংগঠন আছেন, তো তারা সেখানে রাজনীতি করেন না। সেই অধ্যাপক সংগঠন বা সেই অধ্যক্ষ সংগঠন বা শিক্ষক সংগঠন, তারা তো রাজনীতিই করেন। নিশ্চিতভাবে একটা রাজনৈতিক দলের বা আদর্শের বা কোনো একটা কারণে তো সেটা করছেন। এই যে মহামান্য রাজ্যপাল বেছে বেছে কয়েকজনকে পাঠাচ্ছেন, সেটাও তো বেছে বেছে কোনো না কোনো কিছু বেছে পাঠাচ্ছেন। মানে সেখানেও তো তার একটা বিশ্বাস বা কিছু কাজ করছে। এবার সেখানে যদি কোনো অধ্যাপক বা কোনো অধ্যক্ষ তিনি যদি কোনো একটা রাজনৈতিক বিশ্বাসে মতাদর্শে বিশ্বাস করেন, তার কার্যক্ষেত্রে তিনি নিরপেক্ষ, তিনি পেশার ক্ষেত্রে তিনি নিরপেক্ষ, তিনি প্রতিষ্ঠান চালাবার ক্ষেত্রে নিরপেক্ষ। তো সিপিএমের যারা জমানায় সিপিএমের যে শিক্ষক বা অধ্যাপক বা অধ্যক্ষ সংগঠন ছিল, তাদের মিছিল মিটিং সেমিনারে যেতেন না অধ্যক্ষরা। আজব কথা। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো হলো, মানে কোনো আজকে প্রতিষ্ঠা দিবসের দিন বিসি জানালেন যে পরীক্ষায় 96% অ্যাটেন্ডেন্স। বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয়েছে এটা। এর মধ্যে কোনো কৃতিত্বের নেই যে এত পার্সেন্ট দিয়েছে। আর পরীক্ষা দিয়েছে তো ছেলেমেয়েরা তো পরীক্ষা দেবেই।
আমি আবার বলছি যে এটা বিজেপির কালচার। 21শে জুলাই তৃণমূল শহীদ দিবস পালন করেন, সারা পৃথিবীই জানে। সেই দিনকেই বাদল অধিবেশনে সংসদে শুরু করতে হবে, কারণ সবাই জানে টিএমসির এমপিরা কলকাতায় থাকবেন। ইচ্ছাকৃতভাবে 21শে জুলাই, ইচ্ছাকৃতভাবে 28শে অগস্ট, কারণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রছাত্রীদের বাধ্য করা হবে, ওখানে যেতে হবে না, পরীক্ষা দিতে হবে। ক্ষমতা আছে, ক্ষমতা দেখিয়েছেন। আজকে এটাও দেখা যে রেড রোডের সভাতেও কিন্তু উপচে পড়া ভিড় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকা সত্ত্বেও। বা আমি বললাম তো যে কোথাও কেউ যদি জোর করে পরীক্ষা দিয়ে আটকানো, তাতে তো মূল যে সমুদ্র, ছাত্রছাত্রীদের সমুদ্র, বৃহত্তম ছাত্র সংগঠনের বৃহত্তম সমাবেশ, তো তাতে তো সেটা তো বৃহত্তম সমাবেশই রইল। কিন্তু যে ছেলে মেয়েগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, ছাত্র সংগঠন করেন, তৃণমূল ছাত্র পরিষদ করেন, তাদের কয়েকজনকে জোর করে আসতে দেওয়া হলো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই একই দিনে আশঙ্কা দুটি পরীক্ষা বন্ধ করে দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একদিকে পরীক্ষা হলো, অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুটি মৌখিক পরীক্ষা আশঙ্কা বন্ধ করে দেওয়া হলো। একদম প্রশাসনিক ব্যাপার, তারা কি সিদ্ধান্ত নিয়েছেন কোনো মন্তব্য নেই। বিজেপির একটা কৌশল, খেলা হবে এরকম একটা কৌশল দিচ্ছে, তারা ফুটবল বিলি করছে, ম্যাচ প্রীতি ম্যাচ একটা আয়োজন। মোদির নামে ফুটবল, এই ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা হবে। মোদির নামে তো একটা স্টেডিয়াম করেছে, আজব কথা। মানে দেশটা খেলায় সর্বনাশ হচ্ছে, আর প্রধানমন্ত্রীর নামে একটা স্টেডিয়াম করে বসে আছে। বাংলায় এসব করে কিচ্ছু হবে না। অরূপ বিশ্বাস ঘোষণা করে দিয়েছেন বিবেকানন্দ কাপ হবে। বাংলার ফুটবল, বাংলার খেলাধুলো, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যেভাবে সমস্ত খেলাকে, ক্রীড়াবিদদের, ক্লাবগুলিকে যেভাবে সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন, একটা স্পষ্ট নীতি নিয়ে করেন, সেখানে বিজেপি হঠাৎ ভোট আসছে বলে ফুটবল বিলি করা, আর বিজেপির ওই বার কত খাড়া ভারতের মূল একাদশে না খেলা গোলকিপার, মাঠে নেমে যার গোল খাওয়া অভ্যাস, ভারতের ফুটবলটাকে প্রায় ফিফার ফাঁসি কাটে তুলে দিয়েছে। ফলে এখানে কি ওই ফুটবল বিলি করে কিছু হবে? বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সাংবাদিক বৈঠক করে তার বক্তব্য যে 99% ওবিসি মুসলিম যা হিন্দু যুবকদের চাকরি থেকে বঞ্চিত করে, তার মন্তব্য। এবং এগুলো বিভ্রান্তি তৈরি করছেন, সম্পূর্ণ বিভ্রান্তি তৈরি করছেন, এবং এ বিষয়ে সুপ্রিম কোর্ট যা বলার বলেছেন। তারপরে কি করে বিজেপির নেতারা এসব বিভ্রান্তি করতে পারেন? 29শে আগস্ট বিধানসভা ঘেরাও অভিযানের ডাক ওবিসি অধিকার কংগ্রেস বলতে পারবো না। আজকে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন যে দারিদ্র সীমার মানুষজন প্রায় 2 কোটি তাদের আপলিফমেন্ট হয়েছে, রাজ্যে এও বেড়েছে, অর্থনৈতিক রোজগারও বেড়েছে, কি বলবেন সবকিছু? মুখ্যমন্ত্রী যা বলেছেন তার উপর কেন কথা বলবো? উনি সবিস্তারে রাজ্যের কি কি দিক থেকে উন্নয়ন হচ্ছে তার উনি সমস্তটা বলেছেন, তার উপর আবার কথা হয় না। বিজেপিকে 50 আসনের মধ্যে আটকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিকই তো বলেছেন। আমি তো মানে গোড়ার দিন থেকে বলে আসছি যে এবার এখন এই পরিস্থিতিতে বাংলায় এক্ষুনি যদি ভোট হয়, 250-র বেশি সিট পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু একটা গঠনগত পরিবর্তন হবে বিধানসভায়। সেটা হচ্ছে যে কজন বিধায়ক পেলে বিরোধী দলনেতা পদটা স্বীকৃতি পাওয়া যায়, সেই সংখ্যক বিধায়কটা ভারতীয় জনতা পার্টি পাবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।